বাবা, তুমি এসব কি করতেছো? নিজের খরচ নিজে জোগাড় করতেছি, ওষুধ কেনার জন্য কারো কাছে টাকা না চাইতে হয়, যেন দুবেলা খাবারের জন্য কারো কাছ থেকে খুঁটা না শুনতে হয়। তুই এইখান থেকে যা, আমার কাজ করতে দে। বাবা, তুমি ভাবলে কি করে আমি বেঁচে থাকতে তুমি এইসব কাজ করবে? তুমি চলো আমার সাথে। কোথায়? ওই মানুষটার কাছে যে তোমার সম্পদের উপর বসে ফুর্তি করতেছে আর তোমাকে বানিয়েছে পথের কুলি। ভাইয়া, তুমি এটা কি করেছো? কেন বসে তুমি রোস্ট পোলাও খাচ্ছ? আর এদিকে বাবা বাইরে কুলির কাজ করতেছে, তুমি এটা কিভাবে করেছো? বাবা, আমি তো বাবাকে বলি নাই যে কুলির কাজ করতে। আমি বলি যে কোনো একটা কাজ করুক, বসে বসে আর কতদিন খাবে? আরে কেমন সন্তান তুমি! তোমার নামে সকল সম্পত্তি আমার বাবা লিখে দিয়েছে। নেহাল, ভুলে যেও না সে তোমার বড় ভাই। তুই চুপ! তুই সব নষ্টের মূল। তোর জন্য না আমাদের পুরো ফ্যামিলিটা জাহান্নাম হয়ে গেছে। তুই তুই আমার ভাইকে জানোয়ার বানিয়েছিস। তোমার ছেলে তোমার সামনে আমাকে এভাবে অপমান করতেছে, আমার স্ত্রীকে অপমান করতেছে, আর তুমি চুপ থাকবা? এখন উনি কিছু বলবে না তো। যখন আমাদের ঘরে বসে খেয়েছে থেকেছে তখন আমাদের গুণগান করতে পেরেছে। যেই না বললাম যে যাও একটা কাজ করে তারপর খাও, তখনই আমরা পর হয়ে গেলাম, দল পাল্টে ফেলেছে। আর একটা কথা তুই বলবি না, এক্ষুনি তুই এই বাড়ি থেকে বের হয়ে যা। তুই আমার বড় সন্তান ছিলি, আমি তোকে একটু বেশি ভালোবাসতাম। হ্যাঁ, খুব বেশি ভালোবাসতাম রে। তোর গায়ে কখনো আমি হাত তুলিনি, কিন্তু আজ এমন করে যদি থাপ্পড় আমি তোকে ছোটবেলা থেকে দিয়ে আসতাম না, তাহলে সবার সামনে আমি বুক ফুলিয়ে বলতে পারতাম আমি একটা মানুষ জন্ম দিয়েছি। হ্যাঁ, আমি সবাইকে বলতে পারতাম যে আমি একটা মানুষ জন্ম দিয়েছি। তোর ওই ছোট্ট ঘরে আমার কি জায়গা হবে? বাবা, হ্যাঁ, সালাম করতে হবে না। বাবা সে কোথায় বসতে দেই? আব্বা, আপনি এখানে বসেন। বাবা, আসলে এখানে শূন্য পকেট এসেছিলাম তো, এই জন্য এর থেকে ভালো বাসা নিতে পারিনি। তবে চিন্তা ভাবনা করতেছি সামনের মাস থেকে একটা ভালো বাসা নেওয়ার। তুমি এখানে থাকতে পারবা তো?